কিছু করার নেই, রাজ আদেশ। সারা রাত অক্রুর মহারাজের ঘুম নেই, সারা রাত জেগে আছেন, সকালবেলা যেতে হবে, কিন্তু সারা রাত ভেবেই কাটিয়েছেন যে সকালে আমাকে গোকুলে যেতে হবে। গচ্ছন্পতি মহাভাগ ভগত্তম বুজেক্ষণে ভক্তিং পরমাপগত এবমেত তদেব চিন্তয়া। সারাটা রাত অক্রুর মহারাজ বসে বসে ভেবে ভগবানের কথা চিন্তা করে তার রাতটা অতিবাহিত হয়ে গেছে। সারা রাত ঘুমাতে পারে। সকালবেলা উঠেই প্রাতঃকালী করে রথটা নিয়ে অক্রুর মহারাজ বেরোচ্ছেন গোকুলের উদ্দেশ্যে। গোকুলে যাবেন কৃষ্ণ বলরামকে নিয়ে আসতে। সেই বলে দিয়েছেন কংস যে ধনুক যজ্ঞ হবে, ধনুক যজ্ঞ দেখার জন্য গোকুলবাসীদের আহ্বান করতে। আর এই মেলায় কৃষ্ণ বলরামকে আহ্বান করে তুমি নিয়ে আসবে। সারা রাত ঘুম হয়নি, প্রাতঃকৃত্য করে রথটা নিয়ে বের হয়েছেন, কিন্তু রথ তো এগোচ্ছে না গোকুলের দিকে। সেই মথুরা থেকে উনি রথ চালিয়েছেন, কিন্তু দেখুন মথুরায় যদি আপনি যান, মথুরা থেকে বৃন্দাবনে গোকুলে যেতে বড় জোর আপনার 1 ঘন্টা সময় লাগবে। রথটা নিয়ে যে বেরোলেন অক্রুরজি মহারাজ পথের মধ্যে, কিন্তু রথ তো আর চালাতে পারছেন না, রথের চাকা যেন চলছে না, ঘোড়াগুলো যেন আর চলতে পারছে না। কি যেন চিন্তার মধ্যে আছে, ভেবে বারবার ভীষণ মন আত্মনা হয়ে যাচ্ছে যে 1 ঘন্টার পথ, আচ্ছা যদি ঘোড়ার গাড়িতে করে যদি আসা হয় তাহলে মেনে নিলাম যে 5 ঘন্টাই লাগবে 1 ঘন্টার রাস্তা, কিন্তু তাও হলো না। সেই তিনি বেরিয়েছেন রথ নিয়ে সকালবেলা, কিন্তু এখনো গোকুলে গিয়ে পৌঁছাতে পারে। মধ্যাহ্ন হয়ে গেছে, কিন্তু এখনো আস্তে আস্তে রথটা চলছে, এগিয়ে যাচ্ছে না। গচ্ছন প্রতি মহাভাগ, পথের মধ্যে মহাভাগ হয়ে মহামান্যনা হয়ে ভেবে যাচ্ছেন কিং মায়া অচরিতং ভদ্রং কিং তপং পরম তপং কিং ব্যথা পহতে দত্তং জগদক্ষ মধ্যকে ভাবছেন, আরে আমি যদি যাই তাহলে কৃষ্ণ বলরাম কি করবেন? আমাকে কি কাকা বলে জড়িয়ে ধরবেন? না, শুনেছি সে তো পরব্রহ্ম, তাহলে কি করব? আমি কি গিয়ে তাকে প্রণাম করতে পারবো? না, আমি তো তার কাকা। কাকা কোনোদিন ভাইপোকে প্রণাম করতে পারে নাকি? আমি তো করতে পারবো না। কিন্তু সে তো জানে যে আমি তার কাকা, তাহলে হয়তো সে আমাকে এসে আগেই পায়ের উপরে পড়বেন, আমার পায়ে পড়ে প্রণাম করবেন, কারণ শুনেছি নাকি সে খুব গুরুজনদের সম্মান করে। সে তো খুব গুরুজনদেরকে সম্মান করে, কিন্তু সে তো পরব্রহ্ম আদিপতি, আমি কি তার প্রণাম নিতে পারবো? সেই যোগ্যতা কি আমার আছে? ভেবে বারবার আনমনা হয়ে যাচ্ছেন, কেমন হবে সে? সে তো পরব্রহ্ম, কিন্তু আমাকে কি চিনতে পারবে? এমন দিব্য দিব্য ভাব অনুভব সুখদেব প্রভু বর্ণনা করছেন ভাগবতের মধ্যে। মমি তদ্দুর্বলং মন্ন উত্তম শ্লোক দর্শয়ন বিষয়াত্মনো যাত্রা ব্রহ্মকীর্তন সূত্রজন। আমার এই জীবন ধন্য। হে বংশ, হে মহারাজ, আমার জীবনে এটাই ভেবে আমি সুখী যে তুমি আমাকে এমন একটা কাজ দিয়েছো। আমি তো ভাবছিলাম যে তোমার মতো দুষ্টু, কিন্তু আমি ভেবে দেখলাম যে না, তোমাকে ধন্যবাদ জানানো উচিত যে তুমি আমাকে এমন একটা কাজ দিয়েছো যে আমার মতো নিকৃষ্ট, আমার মতো পাপী, যে আজকে তোমার রাজ্যে আমাকে কর্মরত থাকতে হয়েছে,
কিন্তু আজকে আমার এটা ভেঙে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে যে আমি কৃষ্ণ বলরামকে আনতে যাচ্ছি, ওদেরকে দেখা পাবো, আমার এই রথে করে আমি নিয়ে যাব। দিব্য ভাব মনের মধ্যে, চোখের জলে মাঝে মাঝে ভেসে যাচ্ছেন, দিব্য ভাব তার মনের মধ্যে বিদ্যমান হচ্ছে, নিজেকে ধরে রাখতে পারছেন না। এই ভাবতে ভাবতে অক্রুর মহারাজের সেই সকালে তাক ভরে বের হয়েছিলেন, যখন গোকুলে প্রবেশ করছেন তখন সন্ধ্যা হয়ে গেছে। এইটুকুনি রাস্তা আসতে সারাটা দিন লেগে গেছেন অক্রুর মহারাজের। কংস পদাকৃত মহানুগ্রহ দ্রাহ্যপদং প্রহিমনাহরে কিদবান তারস্য দুরত্তমো পূর্বে জন্মখণ্ডলিত। এইভাবে ভাবতে ভাবতে অক্রুর মহারাজ সেই গোকুলের মধ্যেই নন্দ যশোদার অঙ্গনার মধ্যেই সন্ধ্যাবেলা এসে পৌঁছেছে। যখনই কৃষ্ণ বলরাম দেখলেন যে কাকা এসছেন, কাকা কাকা করে ছুটে গিয়ে কৃষ্ণ বলরাম দুই ভাই গিয়ে কাকার চরণে গিয়ে বলেছেন, কাকা তুমি কেমন আছো? তোমার কি এক্ষুনি এই মুহূর্তেই তোমার কি আগমন হলো? আসতে পথে কোনো কষ্ট হয়নি তো? বলে ভগবান এক হাত ধরেছেন অক্রুর মহারাজের, আর বলরাম এক হাত ধরেছেন, ধরে সেই গৃহের মধ্যে কৃষ্ণ বলরাম অক্রুর মহারাজকে নিয়ে প্রবেশ করলেন। সুখোপবিষ্ট পর্যঙ্কে রামকৃষ্ণ লেভে মনোরথং সর্বং পথি জান সতরা লেভে মনোরথং সর্বং পথি জান সচর। সুখ উপবিষ্ট সুন্দরভাবে ঘরের মধ্যে নিয়ে গিয়ে অক্রুর মহারাজকে বিরাজমান করলেন কৃষ্ণ বলরাম। নিয়ে শুনছেন শরীর সুস্থ আছে তো? আসতে কোনো কষ্ট হয়নি? খাটের উপরে বসিয়ে শুনছেন, কোনো উত্তর দিতে পারছেন না অক্রুর মহারাজ। এইরকম শুনেছি সে তো সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণদেরকে সম্মান দেয়, কিন্তু এইভাবে আমাকে সম্মান দেবে আমি তো ভাবিনি। কিসের চরণে পড়ে গেছেন ভগবান, তুমি অখিল কোটি ব্রহ্মাণ্ড নায়ক, আর তুমি এইভাবে আমাকে সম্মান দিলে? মনের মধ্যে ভেবে যাচ্ছেন, চোখের জলে ভেসে যাচ্ছেন অক্রুরজি মহারাজ। নন্দ মহারাজ এসে, আরে অক্রুর তুমি, তোমার এই মুহূর্তে আগমন হলো, কেমন আছো বলো? মথুরায় আর সবাই কুশল তো? বসুদেব কেমন আছেন? দেবকী কেমন আছে? রাজা উগ্রসেন তার শরীর সুস্থ তো? তুমি আচরণ এরকম ভাবে গোকুলের মধ্যে কোনো কি সংবাদ আছে তোমার? কেন বসুদেব কি অসুস্থ হয়েছে? ওনার শরীর কি সুস্থ না? রাজা উগ্রসেন, দেবকী মহারাজ ওনার ছোট ভাই, ওনার কুশল তো? সবার কথা শুনলেন মহারাজ, সবাই তো কুশল, কিন্তু আমি কংসের একটা বার্তা নিয়ে আপনার কাছে। এখনো মা যশোদা শোনেন নাই, দেখেনও নাই যে অক্রুরজি এসছেন। অক্রুরজি মহারাজ বললেন, মথুরায় মেলা হবে, ধনুর যজ্ঞ হবে, সেখানে কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করেছেন মহারাজ কংস, আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি। কিন্তু মা যশোদার এই কথা দরজার আড়াল থেকে শুনতে আর বাকি থাকল না। আচার্য বললেন, আরে নয়নের মোহন নীলমণিকে মথুরায় নিয়ে যাওয়ার কথা হচ্ছে। ছটফট করে আত্মনাদ করে যশোদা আত্মনাদ করে উঠলেন, না, এইটুকু দুটো দুধের বাচ্চা, 11 বছর করে বয়স হয়ে গেছে, কিন্তু এখনো
ভগবানকে পড়তে স্কুলেও পাঠায়নি, গুরুকুলেও পাঠায়নি পড়ার জন্য, বিদ্যা অধ্যয়ন করতে দিইনি। পড়ার দরকার নাই, চোখের সামনে থাক। দুধ মাখনের অভাব নেই নন্দ মহারাজের, কি হবে পড়াশোনা শিখে? গুরুকুলে যেতে দেয়নি কৃষ্ণ বলরামকে। আমার চোখের সামনে দুই ভাই খেল। আর আজকে যখনই শুনলেন যে মথুরায় নিয়ে যাবেন বলে অক্রুর মহারাজ এসেছে, আরে ওই বংশ দুরাচার, আরে যদি আমাদের কোনো যদি ভুল হয়ে গিয়ে থাকে, আমাদের কোনো ক্রিয়া মুদ্রায়, আমরা দুজন যাব, কিন্তু কৃষ্ণ বলরাম মথুরায় যাবে না, কারণ ওনার ভাব মতিগতি একদম ঠিক না। যদি কোনো অপরাধ হয়ে থাকে অক্রুর, তো তুমি আমাদের দুজনকে নিয়ে চলো, কিন্তু কৃষ্ণ বলরাম তো মথুরায় যাবে না, যেতে দেব না। আত্মনাদ করে উঠলেন। অক্রুরকে মহারাজ দেখলেন বিষয় এখানে অন্যরকম হয়ে যাচ্ছে। যদি কৃষ্ণ বলরামকে যদি মথুরায় যদি না নিয়ে যেতে পারি, তাহলে তো বিষয় অন্য কিছু হয়ে যাবে। নন্দ বাবাকে বোঝালেন, মহারাজ যদি কৃষ্ণ বলরাম যদি মথুরায় যদি না যায়, তাহলে কিন্তু পুনর্বার কিন্তু বংশ কিন্তু ঘোর উৎপাত শুরু করবে, আর সেই উৎপাতের আর শেষ থাকবে না। তার জন্য কিন্তু সবাই দায়ী হবে, সবাই কষ্ট পাবে। কৃষ্ণ বলরাম বলে উঠলেন, বাবা আমরাও যেতে চাই মেলা দেখতে। এখনো আমরা কোনোদিন সেই গোকুলের বাইরে যাইনি, কিন্তু আমরাও প্রার্থনা করছি যে মেলা দেখার জন্য খুব ইচ্ছা হচ্ছে, বাবা যাব। মা তো আগেই না করে কেঁদে পড়লেন। অক্রুর মহারাজ নন্দ মহারাজকে অনেক বোঝালেন, সমস্ত ব্রজবাসীদেরকে ডেকে নন্দ মহারাজ অনুমতি নিলেন যে কি করা যায়। সবাই অনুমতি দিলেন যে তাই হোক, কৃষ্ণ বলরাম যাবে, কিন্তু সঙ্গে ওনার সখারাও যাবে, আর নন্দ মহারাজ আদি আর যারা আছেন গোকুলের মধ্যে বিদ্যমান বড় বড়, ওনারাও যাবেন। সবাই খুব সুন্দর করে গরুর গাড়ির মধ্যে, শকটের মধ্যে কংসের জন্য দুধ, দই, ঘি, মাখন নিয়ে যাচ্ছেন উপঢৌকন হিসাবে, কংস মহারাজকে দেবে বলে। আর মেলা দেখার নাম করে যাচ্ছেন। যশোদাকে অনেক করে বোঝালেন নন্দ বাবা, দেখো যশোদা তুমি না করো না, যেতে দাও। কিন্তু মা তো একবারও বলেনি যে আমার গোপাল যা। গোপালও যাবার জন্য তৈরি হয়ে আছেন, আমরা তো যাবই। সকাল হয়েছে, সারা রাত এইরকম করে মা কেঁদে কাটিয়েছেন, কিন্তু গোপালের সামনে গিয়ে কিছু বলতে পারছেন না। সারা রাত কেঁদে কাটিয়েছেন, সকাল হতেই ভগবানের শয়ন কক্ষে গিয়ে দেখছেন ভগবান নেই। বাইরে গিয়ে যশোদা দেখছেন গোপাল তো সেজে গুজে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। গোপাল তুই এক রাত্রিরে, যেই কিনা মথুরা থেকে তোর কাকা সংবাদ নিয়ে এসছে মথুরায় যেতে হবে, এক রাত্রিরেই মাকে পর করে দিলি। সকালে যদি আমি তোকে ঘুম থেকে না ডাকতাম, তুই তো উঠতে পারতিস না গোপাল। তুই তো চান করতে ভালোবাসিস না, আমি তো তোকে নিজে হাতে করে চান করাতাম, বস্ত্র অলঙ্কার আদি ধারণ করতাম। আজকে প্রাত হতেই না হতেই সমস্ত অলঙ্কার নিজেকে সুসজ্জিত করে চান করাও হয়ে গেছে গোপাল, এক রাত্রি পর করে দিয়েছে। মা কানতে পারছেন না, চোখের জলে বারবার ভিজে যাচ্ছেন, কিন্তু চোখ দুটোকে বারবার পরিষ্কার করছেন। আড়ালে গিয়ে গিয়ে কাঁদছেন যে না, গোপাল যেতে চাইছে, আমি পথের মধ্যে বাধা হব না। নন্দ মহারাজ বলে দিয়েছেন আমি আটকাবো না, কিন্তু মানতে পারছেন না। সেই নয়নের রং নীলমণিকে যেতে দিতে চায় না। মা সুন্দর করে রুটির মধ্যে মাখন মিশ্রি দিয়ে নিয়ে এসছেন গোপালকে দেওয়ার জন্য। গোপাল বলছেন আমার খিদে নেই, আমার খিদে নেই, আমি খাবো না। মা বললেন এত পর হয়ে গেল গোপাল,
এক রাত্রি বলছে আমার খিদে নেই, কিন্তু ঘুম থেকে উঠেই তো আগে মাখন মিছিরি চাইতিস বাবা। ভোরবেলা মঙ্গল আরতির সময় দেখুন আগে পূজারি ভোগ করে, কারণ মঙ্গল আরতি হতে না হতেই ভগবানের খিদে পায়, তাই জন্য মঙ্গল আরতিতে ভোগ তুলতে হয়, তুলেই। আর গোপাল থাকলে তো আর কথা নেই, কারণ ঘরে যদি গোপালের সেবা হয় ঘুম থেকে উঠতেই ওনার আগে চাই। ওটার সঙ্গে সঙ্গে আগে দেখবেন পূজারীরা ভোগটা আগে সুন্দর করে সামনে রেখে দিয়ে তারপর ঘন্টাটা বাজিয়ে উত্তিষ্ট উত্তিষ্ট ভগবান, উত্তিষ্ট উত্তিষ্ট মা ভগ, উত্তিষ্ট গরুরই ভজ, হে গরুরই ভজ, হে প্রভু তুমি ওঠো। তারপরে সামনে ভোগে তুলসী দেবা আছে, তারপরে গিয়ে ঘন্টা নাচছে উত্তিষ্ট উত্তিষ্ট। তোর ঘুম থেকে উঠতেই খিদে বাইরে গোপাল, আর আজকে তুই মাখন মিছিরি লাগবে না মুখের উপরে বলে দিবি? আরে গোপাল তো জানে যে এই মাখন মিছিরি আমার আর ঢুকবে না বছরের জমা। কোথায় পাবো এই মাখন মিছিরি? আগে থেকে কল করে দিয়েছে। সুখদেব প্রভু এমন ভাবে ভাগবতের মধ্যে বন্দনা করছেন, এই মাখন মিছিরি তো আর পাবো না আমি, কেন খাবো? আর মায়া করে কি লাভ? আমি তো আজকে যাবো, কালকে আনবো বলে তো যাচ্ছি, কিন্তু আমি তো আর ফিরবো না। জানেন সব, মাখন মিছিরি নিলেন না। মা যশোদা মাখন মিছিরিটা নিয়ে গোপালের পেছনে পেছনে, কিন্তু গোপাল তো চলে যাচ্ছেন সজনে গিয়ে অপুরে রথের মধ্যে বসে গেছেন, পেছন থেকে ফিরেও দেখলেন না। সঙ্গে সঙ্গে অপুর দেখলেন কৃষ্ণ বলরাম রথ আরূঢ় হয়ে গেছেন, নন্দ বাবা আদি সবাই সকলের মধ্যে উপস্থিত। আর দেরি করা ঠিক হবে না, তা না হলে যদি যশোদা যদি পথের মধ্যে যদি আটকে দেয় তাহলে তো লীলা অন্যদিকে চলে যাবে। রথটা সবে চালাতে যাবে, এমন সময় সামনের মধ্যে সমস্ত গোপীরা এসে উপস্থিত। মাকে তো ছাড়তে পেরেছেন, কিন্তু গোপীরা সামনে এসে উপস্থিত হয়েছে। গোপীদেরকে ভগবান এবার কি বলে সান্ত্বনা দেবেন? গোপীরা বলছেন, ওহো বিধাতা তবন কচ্চিৎ দয়া সংযজ্য মৈত্র প্রণয়েন দেহিনা তা সংকিতার্থ বিষণ্ণ কপালভগং বিক্রীতং তে অর্ভকো চেষ্টিতং যথা। ওহ বিধাতা তবন কচ্চিৎ দয়া, এই বিধাতা বিধাতাকে দোষ দিচ্ছেন। ব্রজবাসীরা মায়েরা গোপীরা জানেন যে ইনি তো পরব্রহ্মাধিপতি না, মানেন না তো এনার উপরেও আরেকজন আছে বিধাতা। আরে বিধাতা, তোমার কি কোনো দয়া মায়া নেই? তুমি প্রথমে আমাদেরকে সংযোগ করিয়ে দিলে, কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা পূর্তি না হতেই তার থেকে আবার পুনর্বার বিচ্ছেদ করে দিচ্ছে। তোমার কি কোনো দয়া মায়া নেই? আমাদের ভালোবাসা পুষ্টি না হতেই তুমি সেই আমাদের অল্প প্রচেষ্টিত, এখন আমাদের প্রেম পুষ্টি হয়নি, এখন আস্বাদন করতে পারিনি, প্রেম সম্পূর্ণ হয়নি। আর প্রেম সম্পূর্ণ না হলে আমাদের কোন থেকে ভগবানকে কেড়ে নিচ্ছে। তোমার কি কোনো দয়া মায়া বলে নেই বিধাতা? বিধাতাকে দোষ দিচ্ছে, বিধাতাকে গালাগালি দিচ্ছে গোপীরা। ভগবানকে বলে কি হবে? বিধাতাকে দোষ দিচ্ছেন আর বলছেন, যস্তং প্রদর্শিত কুলং তদভিতং মুকুন্দভক্তং সুকবলং নসং শোকাপমদস্মিতলে সুন্দরং কোশে পরশদসাদুদে কৃতং। হে শ্যাম সুন্দর, হে মধুসূদন, হে গোপাল, আরে যবে থেকে আমরা তোমার ওই রূপ দর্শন করেছি, তোমার সুন্দর অলকাবলি কুঞ্চিত তোমার কেশ, তোমার সেই মেঘবর্ণ কেশরাশির মধ্যে সেই গুনগুনরত সেই ভ্রমরগণ যেন গুনগুন করছেন।
তোমার কানে সেই মকরাক্ষর গণ্ড দেশে ঝলমল করছেন, তোমার বাজুমন্দ, তোমার সেই কোমরে সেই মেখলা, যেটাকে বলা হয় দামবন্ধনে মা যশোদা তোমার কোটিতে উদরে দড়ি পড়িয়েছিল, তাই জন্য তুমি দামোদর হয়েছিলে। কিন্তু রাধারানীও তো বেঁধেছিল তোমাকে। স্তববলী গ্রন্থে রঘুনাথ দাস গোস্বামী পাদ বর্ণনা করছেন, আমরা সবাই জানি ভগবান হয়েছিলেন দামোদর কার্তিক মাসে, কিন্তু রাধারানীও ভগবানকে বেঁধেছিলেন। আরে তোমার কোমরে কিঙ্কিনি ঝলমল করছে, তোমার চরণে নুপুর, তোমার এই দিব্য মুখ ছবির মধ্যে, তোমার মুখ পদ্মের মধ্যে ভ্রমর গুঞ্জায়মান হচ্ছেন যেন পদ্ম ফুলে মধু আহরণ করার জন্য। তোমার দিব্য কুন্তল অলকা বলি চন্দনে চর্চিত তোমার অঙ্গ, ওই রূপ একবার দেখে আমরা তো প্রজম্বনারা মোহিত হয়ে গেছিলাম, কিন্তু এখনো তো তোমার সেই রূপ মাধুর্য এখন আস্বাদন করে আমাদেরকে তৃপ্তি হয়নি। আমরা পূর্ণরূপে তোমার ওই রস আস্বাদন করতে পারিনি। আর প্রেম পুষ্টি না হওয়ায় এখন সেই আধ মাঝখানে এসে যদি তুমি আমাদেরকে এইভাবে ফাঁকি দিয়ে চলে যাও, সেটা কি সহ্য হবে? যে নৈক দেশে অখিল সর্বশ্রেষ্ঠতম তৈত মদ্রাক্ষবয়ং মধু। আরে একে কে বলেছে এ অক্রূর? আরে এর নাম অক্রূর না, আরে এ তো জন্ম জন্মের ক্রূর, এ তো আমাদের জন্মে জন্মের শত্রু। এই দেখো সেই মথুরা থেকে এসে আমাদের সম্পত্তিকে আজকে হরণ করে নিয়ে যাচ্ছে। একে কে বলেছে এনার নাম অক্রূর? ইনি হলেন ক্রূর, যে আমাদের কাছ থেকে আমাদের সম্পত্তিকে হরণ করে নিয়ে যেতে এসেছিলেন। তোমার কি দয়া নেই? মনে হচ্ছে না আরে আমরাই ভুল করছি, অক্রূরকে কি দোষ দেব? দোষ তো অক্রূরের না, ভগবানের মুখের দিকে তাকিয়ে যেন মনে হচ্ছে অক্রূরকে কি দোষ দেব। মনে হচ্ছে সেই তো যেন নিজে থেকেই যেতে চাইছে। আরে তুমি কি নিজে থেকেই যেতে চাইছো না অক্রূর তোমাকে জবরদস্তি নিয়ে যাচ্ছে? আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি নিজে থেকেই যেতে চাইছো। সমেক্ষতে সৎকৃতাতুরঙ্গত বিহারগেহং সজনং সুতং পতিং স্তদস্যোপগত নবপ্রিয়া। প্রেম এখনো পুষ্ট হয়নি, তুমি চলে যেতে চাইছো, এটাই অক্ষরের কোনো দোষ নেই। তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি নিজেই যেতে চাইছো। সুখং প্রভুতানিমাসি সত্তাশিতং ধ্রুবং যাসং প্রবিষ্ট সুখং ব্রজপতে পশ্যন্ত পঙ্গকলিত স্মিত শবম। সুখং প্রভুতা রজনীয় মাস। আরে আজকে তো সেই মথুরার নগরীদের, মথুরার সেই রমণীদেরকে ধন্যবাদ। আজকে ওনাদের কত সৌভাগ্য যে আমাদেরকে পরিত্যাগ করে আজকে মথুরায় যাচ্ছে। আজকে তো ওনাদের রাত ভোর হয়েছে,
ওনাদের এখন সুখের সময়, বিরহ হচ্ছে আর মিলন হচ্ছে। আজকে ব্রজবাসীদের বিরহর সময় ভগবান বিরহ দিয়ে চলে যাচ্ছে, আর আজকে মথুরাপুরবাসীদের আনন্দের সময় যে ভগবান এইবার মথুরায় প্রবেশ করবেন। ভগবান মথুরায় প্রবেশ করবেন। মথুরাপুর নারীদেরকে বলছেন আজকে ওনাদের সুখের দিন, ওনাদের সুখ শুরু হলো। আর সখী আজকে আমাদের কপাল পুরো, ওনাদের এখন সুখের সময়। কিন্তু জানো, ওই শুনেছি আমাদের গোপাল কিন্তু খুব ভোলা ভালা, এ কিন্তু কিছুই জানে না, আমাদেরকে ছাড়া কিছুই বোঝে না, ছল জানে না, কপট জানে না। সত্যাং এর মনের মধ্যে কোনো পাপ নেই, এর মনে অহংকার নেই, এ কিছুই জানে না, এ তো ভোলা। কিন্তু ওই মথুরাপুর বাসুদেব আমার মনে হয় ওরা খুব বাকচতুরা। আরে আমাদের গোপালকে না জানি ওরা গেলে কত মিষ্টি মিষ্টি কথা বলে। ওই মথুরাপুর নগরীরা, ওই পুরো বাসীরা, ওখানকার রমণীরা না খুব কথায় কবিতা ওনাদের। তো আমাদের গোপালকে যদি এরকম সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে যদি আমাদের কাছ থেকে যদি চিরতরে যদি নিয়ে নেয়, এটাও হতে পারে। মনে মনে ভাবছেন আর দোষ দিচ্ছেন। তাসাং মুকুন্দ মদোভঞ্জভাষিতৈ গৃহীতস্য পুরমান মনুষ্যপি কথং পুণ্যং প্রতিঘাত বলং গ্রামশলচিস্মিত বিভ্রমৈ ময়ি ভ্রমং। কত কথা বলছেন সুখদেব প্রভু, বলছেন যে কবিদের এই আর্তনাদ শুনে, কবিদের কথা শুনে ভগবানের কথা একদমই বন্ধ হয়ে গেছে। ভগবান যে মথুরায় চলে গেলেন শুধু একটাই কথা বলেছিলেন, এবং কৃষ্ণ বিষণ্ণ মানসা বিসৃজ্য লজ্জা রুদুরু সুমর শরম গোবিন্দ দামোদর মাধবী। ব্রজাঙ্গনা কাঁদছেন, চিৎকার করছেন, আর্তনাদ করছেন, আর মুখের মধ্যে শুধু একটাই নাম, হে গোবিন্দ, হে দামোদর, হে মাধব। আর মুখে আর কোনো শব্দ নেই। সমস্ত গোপীরা রাধারানীকে ঘিরে দাঁড়িয়ে আছে রথের সামনে। কিন্তু ভগবান কিছু যে বলবেন, রাধারানীকে বলে যাবেন, সেইটুকুনি ক্ষমতা আর হয় না। রাধারানী তো ভগবান যাবেন মথুরায় শুনেছেন, সেখান থেকে অচৈতন্য হয়ে আসে। সখীরা যেন কেন প্রকারে রাধারানীকে ধরে রেখেছে সেই বিবাহ দশা। তুমি যদি ব্রজে না থাকো তাহলে এই ব্রজের কি অবস্থা হবে? আমরা তো অনাথ হয়ে যাব, আমরা তো তোমার বিরহে মরে যাব। যে বিরহের বর্ণনা করতেন সুখদেব প্রভু, আজকে ভগবান শ্যাম সুন্দর সেই ব্রজ ছাড়া হয়ে যায়। নয়নের বোন, তুমি না থাকলে কে আর এই বোনের মধ্যে গো চড়াতে যাবে? যদি তোমার সেই বেণু নিনাদ যদি শুনতে না পাই, তুমি যখন সেই গোবর্ষ চরণ করে যখন তুমি আসতে সেই বৃন্দাবনের পথ দিয়ে, আমরা গোবর্ষ রন্ধ্রে নয়ন দিয়ে থাকতাম, আমাদের সেই নয়নের নিধি ওই বুঝি দূর থেকে আসছে। তোমার বংশীর ধ্বনি কানের মধ্যে ভেসে আসতো। আজকে তুমি যদি ব্রজ ছড়া হয়ে যাও, তো এই বংশী নিনাদ আর কি করবে? কে আর বাজাবে বাঁশি কে আর বাজাবে বাঁশি তুমি যদি ব্রজে না থাকো? ভগবান কোনো কথা বললেন না। এমন দিব্য সে বিরহের কথা বর্ণনা করলেন সুখদেব প্রভু, যে ভগবান মথুরায় যাচ্ছেন,
এই লীলায় যদি বর্ণনা করা হয়, আজকে ভাগবত কথা বিশ্রাম হবে না, এখান থেকে ভাগবত শুরু হয়ে যায়। এমন এর বর্ণনা করছেন, ভগবান কোনো কথা বললেন না, শুধু একটাই কথা বলে দিলেন যে আজকে যাব, কালকে মেলা দেখবো, পরশু দিন ফিরে আসবো। চলে গেলে অঙ্কুর মহারাজজিকে ইশারা করলেন, কাকা তুমি রথটা খুব জোরে চালাও। গোপীদেরকে কাটিয়ে নিয়ে, গোপীদের চোখের জলে রথের চাকা বসে গেছে, অঙ্কুরজি মহারাজের রথ চলছে না। আরে অঙ্কুর, তুমি তো জন্মে জন্মে গুরু, তুমি রথ চালিয়ে নিয়ে যেতে হচ্ছে, রথ যদি তোমাকে চালিয়ে নিয়ে যেতে হয় আমাদের শরীরের উপর দিয়ে তুমি রথখানা নিয়ে যাও। বেঁচে থেকে কি করব? এই রথের সামনেই প্রাণ দিয়ে নিজেদের প্রাণটা বিসর্জন করি। এই প্রাণ রেখে আর কি হবে? এই শরীরটা রেখে কি হবে? এই শরীরের মধ্যে যে আত্মরূপে আত্মস্থ ভগবান ছিল, সে তো আজকে চলে যাচ্ছে। এই প্রাণ নিয়ে আমরা কি করব? আমাদের তো শুধু এই শরীরটা পড়ে থাকবে। এই শরীর তো জড়বৎ, এই শরীরের তো কোনো দাম নেই। এই শরীরের মধ্যে যে চৈতন্য রূপে আত্মরূপে যে বিদ্যমান ছিল, সে তো আজকে চলে যাচ্ছে। আমাদের শরীরের উপর দিয়ে দিতে হবে। কত কথা বললেন গুরুজি মহারাজ, যেন কেন প্রকারে ভাবলেন রথ যদি না নিয়ে যেতে পারে, রথটাকে সজলে চালিয়ে গোপীদের সামনে থেকে ভগবান আর কিছু বলতে পারলেন না। গুরুজি মহারাজ গোপীদের যে বিরহ দশা, বিরহ দৈন্য দশা, যতদূর পর্যন্ত রথের ধুলোগুলো দেখা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকলেন। যত দূর দেখা যাচ্ছিল, রথের ধ্বজাটা যতদূর পর্যন্ত দেখা যাচ্ছিল সেদিকেই তাকিয়ে আছে অপলোক দৃষ্টিতে গোপীরা। ওই তো ভগবান যাচ্ছেন, রথের ধ্বজাটা এখনো দেখা যাচ্ছে। ধুলো উঠছেন, ভগবান মথুরায় চলে গেছেন, ধুলোর দিকে তাকিয়ে আছেন। সেই রথ উড়ে উড়ে আসছেন, চলে গেলেন ভগবান বিরহ। কেন হয়ে গেল 100 বছরের জন্য বিরহ? তারও বর্ণনা করলেন আমাদের গোস্বামী গর্ব সংহিতায় খুব সুন্দর করে। 100 বছরের জন্য বিরহ হয়ে গেল। শ্রীরামের অভিশাপ ছিল, বিরোধার সঙ্গে ভগবান বিহার করছিল, অভিশাপ দিয়েছিল, সবাই জানেন কথা। বিরহ হয়ে গেল। ভগবান এবার মথুরায় প্রবেশ করলেন। এবার পরীক্ষিত মহারাজ ভগবানের সেই মথুরায় প্রবেশের কথা বলছেন। অদ্ভুতাহীন জলে তৈ বিশ্বকে মথুরায় যেতে গিয়ে অক্রুর ঘাটে অক্রুর মহারাজ সন্ধ্যা বন্দনাদি করার জন্য যমুনার জলে নেমেছেন চান করার জন্য। যখনই না যমুনার মধ্যে চান করতে নেমেছেন, ডুব মারতেই দেখলেন সেই শঙ্খ চক্র গদা পদ্ম হয়ে জলের মধ্যে ভগবান। অক্রুর মহারাজ তো খুব ভরভর করে উপরের দিকে উঠলেন, যমুনার জল থেকে বাইরে বের হয়ে দেখছেন, আরে কৃষ্ণ বলরাম তো রথের মধ্যে বসে আছে। আরে কাকা, তুমি তো চান করতে যমুনার মধ্যে নেমেছিলে, কিন্তু তুমি কি জলের মধ্যে কিছু দেখেছো? এরকম করে ভরভর করে তুমি বাইরে বেরিয়ে গেলে। মহারাজ কোনো কথা বলছেন না, বুঝতে পারছেন না কি হচ্ছে। মনে মনে যেতে ভাবছিলেন, ছোট ছোট দুটো বাচ্চাকে নিয়ে যাচ্ছি, বংশ তো বেড়ে ফেলবে, আর ফিরে মনের মধ্যে ভাবছেন। সত্যি এনারা কি সংকল্প বিকল্প করছেন। পুনর্বার জলে ডুবকি লাগিয়েছেন যমুনার মধ্যে, পুনর্বার দেখছেন শঙ্খচক্র গদা ভগবান বিরাজমান। পুনর্বার বাইরে এসে দেখছেন যে রথের মধ্যে আরো বুঝতে পারলেন, আমি যে এই ভাবছিলাম কিন্তু এই হল কর্ম। ভগবান যখন কংসের কারাগারে জন্মেছেন, ভগবান চতুর্ভুজ রূপে ভগবান প্রকট হয়েছেন। মা যশোদা কোলে নিতে ভয় পাইছেন, দেবকী মহারাজ কোলে নিতে পারছেন না, চতুর্ভুজ মূর্তিতে প্রকট হয়েছেন ভগবান। এই চতুর্ভুজ কৃষ্ণ, কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ দুভুজ।
চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ খুব সুন্দর করে বর্ণনা করলেন। এই ভগবানের যে চতুর্ভুজে হয়ে এনার দুটো হাত যমুনা মহারানীর কাছে যখন নন্দ বাবা পার করে নিয়ে গোকুলে রেখে আসতে গেছিলেন, তখন এনার দুটো হাত যমুনাজির কাছে দিয়ে গেছিলেন। যখনই অপুরের মহারাজ জলের মধ্যে ডুবকি লাগাচ্ছেন, চতুর্ভুজ মূর্তিতে দর্শন করছেন, উপরে দর্শন করছেন, তখন দুভুজ এই চতুর্ভুজ বিরাজ মূর্তিতে উনি মথুরায় ভ্রমণ করলেন। আর এই দ্বিভুজ কৃষ্ণ ব্রজের মধ্যেই হয়ে গেলেন। ভগবান নিজে মুখে বলছেন, বৃন্দাবন পরিত্যাজ্য পাপ একম নগচ্ছতি, আমি এই ব্রজধাম পরিত্যাগ করে আমি এক পাও যাব। গুরুজি মহারাজ বুঝতে পারলেন যে সাধারণ আমি ভাবছিলাম, কিন্তু না, রথ চালিয়ে মথুরার মধ্যে প্রবেশ করলেন গুরুজি মহারাজ। কৃষ্ণ বলরাম নন্দ বাবা আদি সমস্ত গোপেরা মথুরায় প্রবেশ করলেন। মথুরায় প্রবেশ করে কৃষ্ণ বলরামকে থাকার জন্য আলাদা জায়গা ব্যবস্থা করে দিয়েছিলেন কংস মহারাজ। সেখানে গিয়ে উঠেছেন, উঠে সমস্ত গোপ বালকেরা বলছে, আরে গোপাল, মথুরায় এসছি, এত সুন্দর নগরী, কিন্তু আমরা তো গ্রামের মধ্যে থাকি, তো এসছি, তো একটু মথুরা শহরটা একটু ঘুরে দেখার দরকার। প্রেম সে বলুন রাধে শ্যাম। ভগবান সমস্ত সেই গোপ বালকদেরকে নিয়ে মথুরার মধ্যে ঘুরতে বের হয়েছে। যখনই না মথুরার মধ্যে ঘুরতে বের হয়েছেন, দেখলেন সেই কংসের রাজধবী। কংসের রাজধবীকে দেখলেন, রাজধবীর কাছে গিয়ে বলছেন, আরে ধবী, আমরা তো গোকুল থেকে এসেছি, দেখো আমাদের পোশাক তো তোমাদের এখানকার মতো না, আমরা তো গ্রামে থাকি, তো তোমার কাছে তো এত পোশাক আছে, তো তুমি কি আমাদেরকে দেবে? রাজধবী বলছে, কোথা থেকে এসে মহারাজের কাপড়কে চাইছে, কত বড় সাহস দেখো, যা না তাই বলে ভগবানকে গালাগালি দিতে শুরু করেছে। এই কোন রাজধবী? এই রাজধবী হলো রামলীলার রাজধবী, যিনি সীতা মাতাকে বদনাম করেছিলেন, তার জন্য মা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। ইনি হলেন রামলীলার সেই রাজধবী। ভগবান বলছে, ও তুমি সেই ধবী, তাহলে তো তোমার একটু চিকিৎসা করা দরকার আছে। যখনই বস্ত্র চেয়ে পেলেন না, তখন কি করলেন, এমন ভাবে ধবীকে মুষ্টিকা প্রহার করলেন, মাথাটা ধর থেকে গোবিন্দায়, মাথাটা ছিটকে গিয়ে পড়েছেন। এই দৃশ্য যখন মথুরা সবাই দেখলেন, তখন তো বুঝতে পারলেন যে তো সাধারণ কেউ না। এখান থেকে ভগবান ধবীকে উদ্ধার করলেন। ধবীকে উদ্ধার করে সেই কংসের জন্য জামা কাপড় ছিলতেন, তার কাছে গেলেন, গিয়ে বলছেন, আমাদেরকে সুন্দর করে জামা বানিয়ে দাও। খুব সুন্দর করে খুব বালকদের জামা বানিয়ে দিয়েছেন। কারণ কংসের ওই তো জামার মধ্যে তো একটা একটা জামার মধ্যে ৫-৭ জন খুব বালকেরা এসে যাবে, সবাই পরে ঘুরছে, হাত পা ঝুলছে লম্বা লম্বা, এমন দেখতে লাগছে। বলছে, গোপাল, এইরকম ভাবে যদি আমরা মথুরার পথে ঘুরি, তোমাদের আর মান সম্মান কিছু থাকবে না। বললো, দাঁড়াও, ব্যবস্থা করছি। ভগবান সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে নিলেন। এবার ব্যবস্থা করার পরে কি করলেন, আরে গোপাল, জামা কাপড়ের তো ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু যদি আরেকটু যদি মালা হতো তাহলে খুব সুন্দর হতো, ব্রজবাসীরা গলায় সুন্দর ফুলের মালা দিয়ে, তাহলে ভালো লাগতো। ভগবান বলছেন, দাঁড়াও, মালারও ব্যবস্থা করছি। সুদামা মালির কাছে গেলেন, কংসের মালিক সুদামা মালি। সুদামা মালির কাছে গিয়ে বললো, আমাদেরকে ফুলের মালা দেবে। সুন্দর করে মালা দিয়ে ভগবানকে সাজিয়ে দিয়েছেন। গোপাল, মালাটাও তো হয়ে গেল, এখানে তো শহরের মধ্যে ঘুরতে গেলে তো সবকিছুর দরকার আছে, আমাদের কি আর কি এইরকম করে সেজে চললে হবে? এখন আমরা মথুরায় এসেছি, এটা শহরের মধ্যে, এখানে আমাদের এরকম করে ঘুরলে চলবে না। আর কি লাগবে? বললো, শক্ত হলো, ধুতি কুর্তা তো হলো, মালা তো হলো, কিন্তু ব্রজবাসীদের কপালে যদি দুই সাইডে একটু চন্দন যদি না হয়, তাহলে মানায় না।
তাই জন্য এখন চন্দন লাগবে। অথো প্রজন রাজপথে মাধব, ভগবান রাজপথ দিয়ে ঘুরছেন। স্ত্রিয় গৃহতাঙ্গ বিলোকভাজম, বিলেত গির্জা যুবতী বরাননং, প্রপশ্যন্তি প্রহসনং রসপ্রদম। অথ ব্রজান রাজপথে মাধব, ভগবান শ্যামসুন্দর রাজপথ দিয়ে, কংসের রাজপথ দিয়ে তো সুন্দরভাবে যাচ্ছিলেন। পথের মধ্যে যেতে যেতে সে ত্রিবক্ত্রী কুব্জার সঙ্গে দেখা হয়ে গেল। যখনই না কুব্জার সঙ্গে দেখা হয়েছে, ভগবান পেছন থেকে ডাকছেন, আরে সুন্দরী। কুব্জা পেছন থেকে ফিরে দেখে, আমাকে কে সুন্দরী বলে ডাকে? এই মথুরার মধ্যে সব থেকে যদি বিচ্ছিরি যদি থাকি, একমাত্র আমি আছি। কেন? 3 জায়গায় বাঁকা। সঙ্গে গোপ বালকরা ছিল, বলছে, গোপাল তুই এবার ভালো লোক একটা জুটে এসে দেখ, তুইও 3 জায়গা থেকে বাঁকা, তুই যাকে সুন্দরী বলে ডাকছিস সেও 3 জায়গা থেকে বাঁকা। কুব্জা 3 জায়গায় বাঁকা। ইনি হলেন রামলীলায় সুপ্পনাকা ছিলেন। ভগবান রামচন্দ্রের সঙ্গে ইনি বিবাহ প্রস্তাব নিয়ে এসেছিলেন, কিন্তু ভগবান রামচন্দ্র তো মর্যাদা পুরুষোত্তম ছিলেন, তাই জন্য নাক কান কেটে দিলেন। তো ইনি পরের লীলায় ত্রিবক্ত্রী কুব্জা রূপে প্রকট হয়েছেন। তো ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তখন তো মর্যাদার জন্য ওনাকে স্বীকার করতে পারেনি, কিন্তু এবার লীলায় ইনি তো সেই কুব্জা হয়েছেন ত্রিবক্ত্রী। তো বলছে, আমি এই মথুরার মধ্যে সব থেকে দেখতে কুচ্ছ্রী আছি, আর তুমি আমাকে সুন্দরী বলে ডাকছো, কে হে তুমি? হরিদাস বলছে, আমি যখন একবার সুন্দরী বলেছি, তা করে সিদ্ধ করে দেখিয়ে দেবার দায়িত্ব আমার। বলল, তুমি আমার কাছে আসো। কোমরের মধ্যে হাত দিয়ে আরেকটা হাত দাড়ির নিচে লাগিয়ে এমন ভাবে কড়কড় করে টান দিলেন যে কুব্জা সোজা হয়ে গেছে। আর ভগবানের সেই স্পষ্ট পেয়ে কুব্জা এমন যৌবন মন্দা, এমন দেখতে তার সৌন্দর্য রূপ মাধুর্য ভগবানের স্পষ্ট পেতেই দশাস্তং সুন্দরং কংস স্তবাং ত্রিবক্রা নামা অন্নলেপকর্মণি মদ্ভাববিতং ভোগপতিরতি প্রিয়ং বিনা যুবং কভন্নত মুখে। শৈরন্দ্রীনার নাম। কংসকে খুব সুন্দর চন্দনের সেবা করতে, চন্দন ঘষে খুব সুন্দর ওর মধ্যে দিব্যাদ দিব্য সবকিছু লাগিয়ে চন্দন তৈরি করে কংসের সবাই নিয়ে যেতেন কংস মহারাজের কপালে লাগানোর জন্য। বলল, তুমি এইবার আমাদেরকে খুব সুন্দর করে চন্দন লাগিয়ে দাও। এই বললেন, বলে ত্রিবক্ত্রী কুব্জার কাছ থেকে ভগবান আর গোপ বালকেরা সবাই মাথার মধ্যে খুব সুন্দর করে চন্দন লেপন করে নিয়েছে। চন্দন নিয়ে কুব্জা তারপরে বলছেন, তুমি যে আমাকে এত সুন্দরী বানিয়েছ, মদ ভাবা বেতং ভৌজপতি প্রতিক্রিয়, কিন্তু তুমি জানো কংস দুরাচারী, আর এই সৌন্দর্য নিয়ে, এই রূপ লাবণ্য নিয়ে আমি কি এই কংসের রাজ্যের মধ্যে এখানে থাকতে পারবো? তুমি আমাকে কেন এত সুন্দরী বানালে? আমি ছিলাম এরকম, কিন্তু এখন এই রূপ যৌবন নিয়ে, কারণ এখানে দস্যুদের তো আর অভাব নেই, আমাকে কুনজরে দেখবে। এইরকম যখন বললেন, তোমার জন্য আমি ব্যবস্থা করব, আর আমি যখন তোমাকে স্পর্শ করেছি আর কেউ তোমাকে চোখ তুলে তাকাবে না, স্পর্শ করবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। ভগবান তারপরে কুব্জাকে নিয়ে 100 বছর রাজত্ব করেছিলেন মথুরার মধ্যে। এখনো মথুরায় গেলে দেখবেন কুব্জাকে পাশে নিয়ে ভগবান বিদ্যমান আছেন। বলিয়ে কুব্জা ভগবান কি। এবার গিয়ে সেই কংসের সেই ধনুষ যেখানে রাখা ছিল, সেই ধনুষ যেখানে রাখা ছিল সেখানে কৃষ্ণ বলরাম প্রবেশ করে যখনই ঢুকে দেখতে যাচ্ছেন যে প্রহরী কোন ছিল, বলছে, এত বড় সাহস, এই ধনুষ তোমরা দেখবে? বলছে, আমরা তো ধনুষ যজ্ঞের নাম শুনে এসেছি, তো একটু কি দেখবো না? এই বলে
যখনই ঢুকলেন মথুরা সেই ধনুষের মধ্যে, যেখানে ধনুষ বিদ্যমান রাখা ছিল, দেখতে দেখতে তো ভগবান এমন ভাবে সেই ধনুষ তুলে দিয়েছেন টান, হঠাৎ ধ্বনিতে সেই ধনুষ ভঞ্জন হয়ে গেল। বলে ধনুষ ভঞ্জন ভগবান কি। যখনই এই খবর বংশ পেলেন যে এই ধনুষ তো সাধারণ ধনুষ না, এই মহাদেব যে দিয়েছিলেন এই ধনুষ, বলেছিলেন যেদিন এই ধনুষ ভেঙে যাবে সেদিন তুমি কংস জানবে যে তোমার অনেক সময় সামনে এসে গেছে। যখনই এই খবর পেলেন কংস, তখনই আহ্বান করলেন কংসের মহলের মধ্যে, কৃষ্ণ বলরাম দুজন এইবার যাচ্ছেন কংসের মহলের মধ্যে প্রবেশ করবেন। কিন্তু সেখানে তো কংস শ্বশুর জরাসন্ধ বিয়েতে সেই কুবলায়াপীর হাতি দিয়েছিল, 10,000 হাতির বল এক হাতির গায়ে। জরাসন্ধ দিয়েছিলেন কংসের শ্বশুর মহাশয় বিয়ের সময়। সেই কুবলায়াপীর হাতিকে মদিরা পান করিয়ে সেই খুব সুন্দর করে গেটের সামনে বিদ্যমান করে রেখে দিয়েছিল। অত কৃষ্ণস্ব রামস্তকৃত শৌচ পরন্তভ মল্ল গন্ধবীর ঘোষম ভগবান যেই না প্রবেশ করতে যাবেন, মাউট কি করলেন, যে হাতির পিঠে বসেছিলেন, খুব সুন্দর করে কানের মধ্যে শিকটা বাঁধিয়ে টান দিয়ে কৃষ্ণ আর বলরামের দিকে সে হাতিকে কুবলায়াপীর হাতিকে পাঠিয়ে দিয়েছেন। মাউতকে বলছে, আরে তুমি এইরকম ভাবে হাতিটা আমাদের দিকে ছুটিয়ে দিলে, আমরা দুজন ছোট ছোট বালক। বলছে, তোমরা ছোট ছোট বালক, এক্ষুনি যে ধনুষ ভঙ্গ করলে তোমরা কি ছোট? আচ্ছা, এত বড় সাহস আমাদের দিকে পাঠিয়ে দিয়েছো বলে ভগবান রাজ কৃষ্ণ আর বলরাম দুজন কি করলেন, হাতি 2 দাঁত ধরে এমন করে ধবি বাছার দিলেন, দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন আর দাঁত দুটো তুলে দিলেন। মাউত সমেত সে হাতি কুবলায়াপীর হাতি দূরে ছিটকে গিয়ে পড়লেন। ওইখানে কত প্রাণ হয়ে গেছে হাতি। এইবার 2 দাঁত তুলে রণাঙ্গনের মধ্যে কৃষ্ণ আর বলরাম দুজন প্রবেশ করছেন। যখনই কংসের সবাই কৃষ্ণ আর বলরাম হাতির 2 দাঁত ভেঙে ঘাড়ে নিয়ে যখনই না প্রবেশ করলেন কংসের সবার মধ্যে, তখন কংসের সবাই যত ব্রজমণিতা ব্রজবাসীরা, কংসের সমস্ত সব সৈনিকরা সব বিদ্যমান ছিলেন, সবাই একসঙ্গে ভগবানের দিব্য রূপ দর্শন করছেন, কিন্তু এক একজন এক এক ভাবে ভগবানকে দেখছেন। মল্লনাম সমিন্দিরাম নরবর স্ত্রীণাম সুমতিমাম গোপানাম সজ্জন শতং শিতিভুজং শান্তা সপুত্র শিশুম মৃত্যুর ভজপতে বিলম্ব বিশুদা বিদুষং তত্রাং পরম দ্রৌণিনাং বৃষ্ণিনাং পরম দেবেতি বিদিত রঙ্গং গত বলছেন ভগবান যেই কংসের সবার মধ্যে যখনই না প্রবেশ করলেন, একসঙ্গে সবাই দেখছেন মল্লা নাম, সেই যতগুলো মল্লা যোদ্ধারা ছিলেন দেখছেন যে সাক্ষাৎ আমাদের কাল আসছে। মল্লারা দেখছেন আমার কাল। ওখানে সমস্ত রাজারা বসে আছেন, রাজারা দেখছেন ইনি তো রাজাধিরাজ ভোজরাজ, ইনি রাজাদের সমস্ত রাজাদেরও রাজা। কাল মনে করছেন যে আমাদের রাজারও রাজা, সবাই সমস্ত রাজারা দেখছেন। সেখানে স্ত্রীরা বসেছিলেন, স্ত্রীরা দেখছেন যে আরে উনি তো সাক্ষাৎ কামদেবের স্বরূপ, এক একজন ভগবানের এক এক রূপ দেখছেন। ব্রজবাসীরা বসে আছেন, ব্রজবাসীরা দেখছেন আরে এ তো আমাদের ঘরের ছেলে সেই গোপাল। ব্রজবাসীরা দেখছেন কৃষ্ণিনাম পরদেবেতি বিদিত, আরে সমস্ত রাজারা দেখছেন আরে তিনি তো সেই কৃষ্ণ বংশীয়, সেই যদুবংশীয় দেব।
সাক্ষাৎ তিনি অখিল কোটি ব্রহ্মাণ্ড নায়ক। এক এক ভাবে এক এক জোর এক এক রসের নিষ্পত্তি হচ্ছে এখানে। আর কংস দেখছেন মৃত্যুর ভোজপতি, কংস ভগবানকে সাক্ষাৎ কাল। সবাই এরকম করে দেখলেন। কংস আদেশ দিল, যাও ছল দশম চাণক মুষ্টি গিয়ে ভগবানের সঙ্গে মল্লযুদ্ধ করার জন্য এনারা গিয়ে উপস্থিত। প্রেম সে বলুন রাধে। সেই সব দশম চাণক মুষ্টি এনারা চারজন এসছেন। এসে বলে, যুদ্ধ করবো তোমার সাথে, মল্লযুদ্ধ। বলে, আমরা এইটুকুনি ছোট ছোট বালক, আমাদের সঙ্গে মল্লযুদ্ধ করবে? মল্লযুদ্ধ সমানে সমানে হয়, তোমরা এত বড় বড়, আমাদের এই দেখো, তোমাদের একটা হাতের সমান, আমরা দুজন এসে যাব, আর তোমরা আমাদের সাথে যুদ্ধ করবে? বললে, ধনুষ ভাঙলে, কুবলয়াকে হাতিকে বধ করলে, এখন বলছো আমরা ছোট ছোট বালক? বলে যুদ্ধের জন্য কৃষ্ণ বলরামের দিকে এগিয়ে এলেন। বলরাম দুজনকে ধরেছেন আর ভগবান দুজনকে ধরেছেন হাতে। সেই কুবলয়াকে হাতির দাঁতটা ছিল, সেই দাঁত দিয়ে তো দুজনকে বেদম পেটালেন, কিন্তু তাতেও এদেরকে গত প্রাণ হলো না। তারপর ভগবান আর বলরাম একসঙ্গে সহকোষর চাণর মুষ্টিকে এমন করে মুষ্টিকাপ প্রহার করলেন যে ওইখানে এনাদের কত প্রাণ হয়ে গেছে। এইভাবে চাণর মুষ্টিকেও ভগবান ওইখানে গোবিন্দায় নমঃ হয়ে গেছে। এনাদেরকে মারার পরে তারপর কংস বুঝতে পারলেন যে আমার সময় এইবার এসে গেছে। এক লাফে ভগবান সেই কংসের সিংহাসনের উপরে উঠে চুলের মুঠিটা ধরে বলছেন, মামা প্রণাম। চুলের মুঠিটা আগে ধরেছে, মামাকে তো প্রণাম জানাতে মামা নিজের সমস্ত পরিণাম দেখে দিয়েছে যে এবার আমার আর উপায় নেই। মনে পড়েছে তোমার, তুমি এইভাবে আমার মায়ের চুলের মুঠে ধরেছিলে। কংসর মনে পড়ে গেছে, আমাকে মেরো না। ভগবান বলছেন, আমি কাউকে মারি না, জিদ্দার নিজের কর্ম দোষে নিজের পতন হয়ে যায়। তুমি কর্ম এমন করেছ যে তোমার পতন তো হবেই। এই বলে ভগবান এমন ভাবে সেই কংসকে মুষ্টিঘাত প্রহার করলেন যে ওখানেই কংসের গত প্রাণ হয়ে গেছে। বলিয়ে কংসমর্দন ভগবান কি। এইভাবে কংসকে ভগবান বধ করলেন। কংসকে বধ করার পরে সেখানে উগ্রসেনকে পুনর্বার সেই রাজ্য ফিরিয়ে দিলেন। রাজ সিংহাসনে উগ্রসেনকে বিরাজমান করলেন। দেবকী বসুদেবকে কারাগার থেকে ছাড়িয়ে তাদের সঙ্গে কি সেই বার্তা ভগবানের দিব্য কথোপকথন চলছেন। দেবকী বসুদেবকে দিব্য সান্ত্বনা জানালেন। জানানোর পরে ভগবান এইবার কি করছেন, মাতা পিতাকে সান্ত্বনা জানিয়ে উগ্রসেনকে মথুরার রাজ সিংহাসনে বসিয়ে এইবার ভগবান চলে গেলেন শান্তিমণি ঋষির আশ্রমে বিদ্যা অধ্যয়ন করার জন্য। সেখানে শান্তিমণি ঋষির ওখানে শিক্ষা গ্রহণ করার জন্য উজ্জয়িনীতে অবন্তিকাপুরীতে গিয়ে সেখানে শিক্ষা গ্রহণ করলেন। 64 দিনে ভগবান 64 বিদ্যা গ্রহণ করেছেন। 64 দিনে ভগবান 64 বিদ্যা শিখে গেছেন। ভাগবতের মধ্যে 64 বিদ্যা কি তার দিব্য বর্ণনা করলেন। কারণ আজকে ভগবানের বিবাহ সুদামা আদি চরিত্র পর্যন্ত আমাদেরকে যেতে হবে, তাই জন্য এইরকম ভাবে আস্বাদন করে না গেলে আমাদের লীলা শেষ হবে। তো ভগবান সেই 64 দিনে 64 বিদ্যা গ্রহণ করলেন। করে সেই গুরু দক্ষিণা রূপে গুরুদেবের সেই পুত্রদেরকে জমপুর থেকে পুনর্বার নিয়ে এলেন। তারপর ভগবান মথুরায় ফিরে এসে ভগবানের মিত্রতা হয়েছেন কার সঙ্গে? উদ্ধবের সঙ্গে। মথুরায় পুনর্বার ফিরে এসেছেন অবন্তিকাপুরী থেকে, এসে উদ্ধবদের সঙ্গে ভগবানের বন্ধুত্ব হয়েছে। বিষ্ণুনাং প্রবল মন্ত্রী কৃষ্ণ দৈত সখা
শিষ্য বৃহস্পতির সাক্ষাৎ উদ্ধব বুদ্ধিসত্তম বিষ্ণু নাম প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্যই বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধিসত্তম। ইনি হলেন বিষ্ণু বংশীয়দের মন্ত্রী উদ্ধব, ভগবানের পরম সখা, পরম মিত্র। এই উদ্ধবজি মহারাজের যদি বর্ণনা করা হয় ভাগবতে, এনাকে নিয়ে ভাগবতে এটাকে বলা হয় উদ্ধব সন্দেশ। এই উদ্ধব সন্দেশের যদি বর্ণনা করা হয় যে উদ্ধব মহারাজ আর ভগবানের মধ্যে কি কথাবার্তা চলছে। ভাগবতের মধ্যে একটা একটা গ্রন্থ বিদ্যমান হয়েছে ভগবানের এই কথা আর উদ্ধবজির কথা, উদ্ধব সন্দেশের মধ্যে বিরাট এর বিস্তার। 1 ঘন্টায় 2 ঘন্টায় এর বিস্তার শেষ হবে না। তাই জন্য উদ্ধব সন্দেশে বলতে ইনি কৃষ্ণ বংশীয়দের, তিনি মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা। ভগবান কৃষ্ণকে আর উদ্ধবকে যদি এক জায়গায় বসানো হয়, দুজনকে একই রকম দেখতে। আর আমাদের গ্রন্থকারগণ গোস্বামীগণ বর্ণনা করছেন, ভাগবতের মধ্যে নেই, আমাদের গোস্বামীগণ টিকায় বর্ণনা করছেন ভগবানের যত প্রসাদী দ্রব্য আছে আর কেউ পায় না, একমাত্র উদ্ধবজি মহারাজই সমস্ত প্রসাদী দ্রব্য পান। দ্বারিকায় যখন ভগবানজি গেছেন, বিরাজমান হয়েছেন, মথুরায় যখন আছেন, ভগবানের প্রসাদ পাওয়া হয়ে গেছে। যে প্রসাদী, যে ভগবানের অধরান্বিত যেটুকুনি আছেন উদ্ধবজি মহারাজ পান। ভগবানের যে গলার মধ্যে যে বৈজয়ন্তী ফুলের মালা গুণমান হচ্ছে, ভগবান যখন মালাটা খুলে রাখেন, সেই প্রসাদের মালাটা অঙ্গের মধ্যে ধারণ করে উদ্ধবজি মহারাজ। ভগবানের যত বস্ত্র আভূষণ আদি পীতাম্বর আদি আছে ভগবানের প্রসাদী হয়ে গেছে, এবার উদ্ধবজি মহারাজ নিজে ধারণ করেন। কেউ কি পারবে এরকম করে ভগবানের দিব্য সেই আভূষণ, দিব্য ভগবানের বস্ত্র? এ তো সাক্ষাৎ, এ তো সচ্চিদানন্দ স্বরূপ। রাধাকৃষ্ণ গণদেশ দীপিকায় অলঙ্কারের মাহাত্ম্য বর্ণনা হচ্ছে, এ তো সচ্চিদানন্দ স্বরূপ। সবাইকে ধারণ করতে পারবে, কিন্তু একজন পারতেন, তিনি হলেন উদ্ধবজি মহারাজ। মথুরায় রাজমহলের উপরে উঠে ভগবান ক্রন্দন করছেন রাত্রিতে। উদ্ধবজি মহারাজ শুয়ে আছেন, কিছু যেন কানের মধ্যে একটা আঘাত পেলেন, চুপ করে গিয়ে দেখেন ভগবান অশ্রু নিবাতন করছেন। পেছন থেকে গিয়ে দেখেন ভগবান অশ্রু নিবাতন করেছেন, জলে ভেসে যাচ্ছেন। ভগবান এত অশ্রু প্রবাহ হচ্ছে ভগবানের নেত্রদয় দিয়ে। উদ্ধবজি মহারাজ সেখানে গিয়ে, সখা মিত্র, তুমি এত ক্রন্দন করছো কিন্তু কিসের জন্য? বৃহস্পতির সখাই, বৃহস্পতির শিষ্য ইনি উদ্ধব, উদ্ধব বুদ্ধিসত্তম, সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য ইনি। জ্ঞানে তো ইনার কথা বলাই আর কি আছে, যে ইনার মতো জ্ঞানী আর কেউ ছিলেন না। তোমার মতো পরব্রহ্ম, অখিল কোটি ব্রহ্মাণ্ড নায়ক তুমি, হে বিভু তত্ত্ব, হে বিরাট তত্ত্ব তুমি। তোমার চোখে জল কি মানায়? পরব্রহ্মের চোখে জল কিসের জন্য? উদ্ধব, আমি ব্রজটাকে ভুলতে পারি না, বৃন্দাবনের কথা আমার মনে পড়ে। উদ্ধবকে বলতে, তোমার বৃন্দাবনের কথা মনে পড়ে? কি নেই মথুরায়? উদ্ধবকে বলছেন যে মায়ের যে মাখন মিষ্টি না, জবের থেকে ভগবান এসছেন দ্বারিকাও ভগবান কোনোদিন মাখন মিষ্টি পাননি। মা যশোদা কোনোদিন দ্বারিকায় যায়নি, রোহিণী দেবী গেছিলেন। গোপাল চন্দ্রতে বর্ণনা আছে, মা যশোদা কোনোদিন যায়নি, দ্বারিকায় গেছিলেন রোহিণী দেবী। তা রোহিণী দেবীকে বলে দিয়েছিলেন প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে, যে আমার গোপাল না চান করতে ভয় পায় আর মাখন মিছরি খেতে ভালোবাসে। তো রোহিণী দেবী একদিন মাখন মিছরি ভগবান প্রসাদ খেতে এসে দেখে
ভগবানের পারসের মধ্যে খুব সুন্দর করে মাখন মিশিয়ে দেওয়া। ভগবান যখনই দেখলেন ভগবান আর প্রসাদ পান না, থালাটা ভগবান সরিয়ে দিয়ে উঠে চলে গেছেন প্রণাম করে। রোহিণী দেবী গিয়ে বলছেন, কি গোপাল, আজকে প্রসাদ পাবে না? নয়ন জলে ভেসে যাচ্ছেন ভগবান, যে ওই মাখন মিশিয়ে আমি আর দেখতে চাই না, ওটা আমি ত্যাগ করেছি। আমাদের গোস্বামীগণ এমন ভাবে বর্ণনা করলেন, উদ্ধব তো জ্ঞানী, জ্ঞানের ভান্ডারে নেই। আরে উদ্ধব, আমার সেই ব্রজের কথা মনে পড়ে, এমন ভাবে বললেন। উদ্ধব, তুমি যাও, গিয়ে সবার খবর নিয়ে এসো। পিতা নন্দ, মা যশোদা, তুমি সবার খবর নিয়ে এসো। আরো কারণ খবর নিতে হবে, কিন্তু ভগবান দেখলেন না, এখানে দুটো কাজ হবে। উদ্ধব যে জ্ঞানী, উদ্ধবের জ্ঞানের যে গৌরব, সেটাও চূর্ণ বিচূর্ণ হবে, আর ইনি ব্রজভক্তি লাভ করবে। এই উদ্ধবজি শেষ পর্যন্ত বলেছিলেন, বৃন্দাবনে কিমপি গুল্মলতাও শুনি না, আমি বৃন্দাবনে গুল্মলতা হিসেবে বাস কামনা করি। সে উদ্ধব আর গোপীদের সংবাদ হয়েছিলেন। এই উদ্ধব গোপীদের যে উদ্ধব সন্দেশের বর্ণনা, এত বিরাট, এত বিস্তার বর্ণনা, সেই উদ্ধব আর গোপীদের সংবাদ হচ্ছেন, সেই উদ্ধব গেছেন বৃন্দাবনে খবর নিতে। গোচ্ছ উদ্ধব, এই উদ্ধব তুমি যাও, সে বৃন্দাবনের সৌন্দর্য মাধুর্য দেখে এসো। উদ্ধবজি বলে গেছেন, উদ্ধব আর গোপীদের সংবাদ হচ্ছেন কোথায়? বৃন্দাবনের মধ্যে জ্ঞান গুজরিতে। এই জ্ঞান গুজরি বৃন্দাবনের মধ্যে কোথায় অবস্থিত? যদি যমুনার পাড় দিয়ে যদি আসতে চান, তাহলে বংশীবট হয়ে রাজেন্দ্র প্রসাদ শাস্ত্রীজির মলুকপীঠের রাস্তা দিয়ে, সুদামাগুড়ির রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আর যদি মনে করেন যে রঙ্গনাথের পেছন দিয়ে যাবেন, তাও যাওয়া যায় রঙ্গনাথ মন্দিরের পেছন দিয়ে। তবে সোজা হবে, কেউ গোপেশ্বর মহাদেবকে দর্শন করে ওখান থেকে সোজা বেরিয়ে বংশীবটের রাস্তায় গিয়ে বংশীবটের পাশ দিয়ে, সুদামা কুটিরের পাশ দিয়ে সোজা শুনে চলে যাবেন জ্ঞান কুটিরে। সবাই যায় না ওখানে। এইখানে সংবাদ হয়েছিল জ্ঞানের কুটিরে, যে জ্ঞানের চাদরটা নিয়ে উদ্ধব যে গায়ে দিয়ে এসেছিলেন, জ্ঞানের চাদরটা, ওখানে সেই জ্ঞানের আর ব্যাখ্যা ছিল না উদ্ধবের। এইখানে উদ্ধব আর গোপীদের সংবাদ হয়েছিল। দিব্য ভ্রমর গীতের ব্যাখ্যা করলেন সুখদেব প্রভু। মধুপতি তব বন্ধু, উদ্ধবজি যখন গেছেন না, এই সংবাদ চলছেন ভ্রমর গীতে। রাধারানী বিরহে সেই একটা কালো রঙের ভ্রমর মথুরার দিক থেকে উড়ে এসেছেন, রাধারানীর সামনে গুনগুন করছেন। রাধারানী বলছেন, মধুপতি তব বন্ধু মাস কৃষাঙ্গিঞ্চ পদ্মা কুচব ললিত মালা কুঙ্কুমার্ষ ভিন্ন। আরে মদ্যপের বন্ধু, মাতালের বন্ধু, মাতাল। আরে সেই পঞ্চ পাণ্ডবরা জুয়া খেলায় হেরে গেছিল, ওরা তো মাতাল, ওরা জুয়া খেলে, জুয়ারি, ওরা সুরাপানি ছিল। মাতালের বন্ধু মাতাল, মধুপতি তব বন্ধু, তুমি তাদের বন্ধু না? আরে ওই কৃষ্ণ, আরে মধু সারা খুলে খুলে মধু খেতে ভালোবাসে। এক ফুলের থেকে মধু নেওয়া হয়ে গেলে আরেক ফুলে গিয়ে বসে। তার কাছে তো বর্তমান অতীত বলে কিছু নেই, তার কাছে ভবিষ্যৎ বলে কিছু নেই। সে বর্তমানে যা পায়, যে ফুল পায়, মধু নিয়ে আরেক ফুলে গিয়ে উড়ে যায়, ফুলে ফুলে ঘুরে বেড়ায়। মধুপতি তব বন্ধু, তুমি সেই মাতালের বন্ধু, মদ্যপের বন্ধু, মাতালের বন্ধু, মাতাল, মধুপতি তব বন্ধু মাস কৃষাঙ্গিঞ্চ পদ্মা, তুমি আমার সামনে এসে গোপ নাড়া দিচ্ছ। কুমকুমার সুভিন্ন, তোমার সেই গোপের মধ্যে এখনো সেই তার বৈজয়ন্তী ফুলের সেই তুমি বসে পান করে এসছো, সেই ফুলের পরাগ এখনো তোমার গোপের মধ্যে লেগে আছে। তুমিও তো কালো না? আরে ও যে কালো, ওর ভিতরেও কালো, বাইরেও কালো, আর তুমিও কালো। আর তোমার বুকের মধ্যে বলে ফুলে বসে তুমি যে মধু খেয়ে এসছো, তোমার বুকের মধ্যে এখনো পরাগ লেগে আছে। মাস কৃষাঙ্গিঞ্চ পদ্মা কুচব ললিত মালা কুমকুমার সুভিন্ন, এখন কুমকুম পরাগ লেগে আছে তোমার বুকের মধ্যে। তোমার লজ্জা করে না? তুমি আমার সামনে এসে মাথাটা নাড়াচ্ছ, কি বলতে চাও তুমি? বিরোহিনী উন্মাদ দশায় রাধারানী বলছেন, এই কদম গাছগুলো সমস্ত চুন দিয়ে কালো করে দাও, সাদা করে দাও, আমি এই কালো রং আর দেখবো না।
সখীরা বলছেন, আরে রাজ, তুমি এই কদম গাছকে কালো করতে বলছো, কিন্তু তোমার মাথার কেশ তো সখী কালো। তুমি যে বলছো কালো রং দর্শন করবে না, আরে তোমার চুলটা নামায় মুড়িয়ে দিলাম, কিন্তু তোমার যে চোখের মণিটা সেটাও তো কালো। তুমি যে বলছো আমি কালো দেখবো। রাধারার সুগন্ধিতে সরস্বতীপাদ বর্ণনা করছে, এক একটা শ্লোকে রাধারানীর বিরহ দশায় সেই মহাভাব স্বরূপিণী রাধা, শ্যাম শ্যাম রটত রাধা আপনি শ্যাম ভাই। রাধারানী নিজেই স্বামীর স্বরূপ হয়ে গেছে। রাধারানীর বিরহ উন্মাদ দশার বর্ণনা করছে। সেই সময় গিয়ে উদ্ধব সবে সেই রাধারানীর কুঞ্জের মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করতেই উদ্ধবজি ওখানে অচৈতন্য হয়ে গেছে। শুধু রাধারানীর কুঞ্জের মধ্যে শুধু পাটা রেখেছেন, ওখানেই উদ্ধব মহারাজ অচৈতন্য হয়ে পড়ে গেছেন। সেই ভাবের সিন্ধুতে প্রবেশ করেছেন। উদ্ধবজি সহ্য করতে পারলেন না, রাধারানীর মুখের দিকে তো তাকাতেও পারেননি উদ্ধবজি, তার আগে অচৈতন্য হয়ে গেছে। সখীরা গিয়ে উদ্ধবজিকে তুললেন। এমন ভাবে গোস্বামীগণ বর্ণনা করছেন সেই উদ্ধব সন্দেশে। উদ্ধবজি শুধু রাধারানীর কাছে, উদ্ধবজির একই অবস্থা হয়েছিলেন যে আমি তো খবর নিয়ে চলে আসবো, কিন্তু 6 মাস হয়ে গেছে উদ্ধব মথুরায় ফিরতে পারেনি। তারপরে রাধারানী মুখের দিকে তাকাতে পারেননি উদ্ধবজি, কোন রকমের চরণের দিকে দৃষ্টি করে রাধারানীকে বলেছিলেন, বৃন্দাবনে কেমন লতাও শুনলাম। হে শ্রীজি, হে স্বামী নিজু, আমি তোমার কাছে শুধু এইটাই কামনা করি, আমি বৃন্দাবনে যেন গুল্ম লতা পাতি হয়ে যেন আমার যেন জন্ম হয়, আমি যেন এখানে বাস করতে পারি। এখনো যাবেন, আমাদের রাধাকুণ্ডের পরিক্রমার মার্গেই পড়ে দিল। গোবর্ধন থেকে রাধাকুণ্ডের পরিক্রমায় যখন ফিরে আসবেন, তখন পড়ব মাঝখানে উদ্ধব কুণ্ড। এই উদ্ধব কুণ্ডেই উদ্ধবজি মহারাজ ভজন করতেন। এখানে এই উদ্ধব কুণ্ডের এখানেই সংবাদ হয়েছিল সেই 16,000 পাটরানীদের নিয়ে উদ্ধবজি মহারাজ এখানে সংবাদ হয়েছিল। সমস্ত পাটরানীরা উদ্ধবজির কাছে এসেছিলেন ভগবানের সাধন ভ্রমণের পরে। এটা ভাগবতের 12 স্কন্ধে বর্ণনা করা আছে মাহাত্ম্যের মধ্যে। তো সেই উদ্ধবজি মহারাজ শুধু এইটুকুনি কামনা করেছিলেন যে বৃন্দাবনে আমাকে গুল্ম লতাটি হয়ে জন্ম দিয়ে। এখনো পর্যন্ত সেই উদ্ধব কুণ্ডে লতা পাতা রূপে উদ্ধবজি মহারাজ এখনো ভজন করছেন সেখানে। আমাদের রাধাকুণ্ডের মধ্যে পরিক্রমায় আসতে উদ্ধব কুণ্ড করবে, দেখবেন পাশেই খুব সুন্দর লতা পাতার মধ্যে কুণ্ড সাজানো আছে, এখনো বিদ্যমান। এখানে উনি এখনো ভজন করছেন। উদ্ধব সন্দেশের বর্ণনা করলেন। উদ্ধবের অহংকার ভেঙে গেছে। রাধারানীর ভ্রমর গীতের কথা বর্ণনা করলেন। বন্দে নন্দ ব্রজ প্রিয়ানাম পদরেণীনুমভীক্ষিত ইয়া শ্যাম হরে কতবিদীনম পুনতি ভুবনত্রয়ম। চরণ রেণুর বন্দনা করলেন উদ্ধবজি মহারাজ। উদ্ধব প্রেমী হয়ে মথুরায় ফিরেছেন। উদ্ধব কবির দিব্য সংবাদ হল। ভাগবতের মধ্যে এইবার দিব্য সেই জরাসন্ধের কথা বলছেন। যখনই না সেই কংসের মৃত্যু হয়েছে, কংসের 2 পত্নী ছিল, অস্তি আর প্রাপ্তি। 2 পত্নী। কি হয়েছে? অস্তি, কি পেয়েছি আর কি পাবো। অস্তি আর প্রাপ্তি। আমাদেরও জীবনে একই দশা, কি পেয়েছি আর কি পাবো। মায়েদেরও একই কথা, কি পেয়েছি আর কি পাবো। এইটা পেয়েছি তো আরো দরকার। কংসেরও 2 পত্নী, অস্তি আর প্রাপ্তি, কি পেয়েছি আর কি পাবো। যখনই কংসের মৃত্যু হয়েছে, কংসের 2 পত্নী গিয়ে বাবার কাছে গিয়ে বলেছেন, জরাসন্ধের কাছে, যে এরকম করে কংসের হত্যা হয়েছে, কংসবধ হয়েছে। যখনই এই কথা জরাসন্ধ শুনলেন, 17 বার আক্রমণ করে দিলেন সেই যদুবংশীদের উপরে, ক্ষৈত্র নিধন করবেন এই ভেবে। কিন্তু 17 বার জরাসন্ধ পরাস্ত হয়ে গেছে। এইবার 18 বারের বার গিয়ে জরাসন্ধ গিয়ে ব্রাহ্মণদেরকে যজ্ঞের মধ্যে বসিয়ে দিয়েছেন, যে যদি এইবার যদি আমি 18 বার যদি যুদ্ধ করতে গিয়ে আমি যদি কৃষ্ণর সঙ্গে যদি যুদ্ধে যদি জয়ী না হই, সমস্ত ব্রাহ্মণের শিরচ্ছেদ হবে। সবার ধর থেকে
বন্ধু আলাদা হবে। ব্রাহ্মণদেরকে আহুতিতে বসিয়ে দিয়ে গেছে। এবার ব্রাহ্মণরাও কি করবে, নিজেদের প্রাণ ভয়ে যজ্ঞ করতে লেগেছে। এখনকার দিনে দেখুন এইরকম জরাসন্ধের মতো যজমান কানে বন্দুক ধরে পাঠ করায়, পাঠ করবে না, করতে হবে তোমাকে। যজমানের কানে বন্দুক ধরে, পুরোহিতের কানে বন্দুক ধরে রেখেছে যজমান। জরাসন্ধ গিয়ে ব্রাহ্মণদেরকে বলছে, তোমরা এইখানে যজ্ঞ করবে, আর যজ্ঞ এটাই কামনা করবে যে যেন আমি ভগবানের সঙ্গে যুদ্ধে জিতে যাই। কারণ শতবার তো জিততে পারিনি, এইবার 18 বারের বার আমাকে যেন যুদ্ধে যেন জয়ী হই। যদি যুদ্ধে যদি জিততে না পারি তো তোমাদের বরদান নেব। এই বলে সেই জরাসন্ধ সেই যবন দেশের রাজা কাল যবনকে সঙ্গে নিয়ে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেছেন। যখনই কাল যবনকে সঙ্গে নিয়ে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেছেন জরাসন্ধ, এই কাল যবন এনার বর ছিল যে ইনি যদুবংশীদের হাতে ইনার প্রাণ যাবে না, যদুবংশীদের হাতে মরবে না। ভগবান যদুবংশী, এবার যদুবংশীর হাতে যদি না মরে তাহলে কাল যবনকে কেউ পরাস্ত করতে পারবে না, তাহলে নিঃসন্দেহে যদুবংশী ভগবানকে মেরে ফেলবে আর জরাসন্ধ জিতে যাবে। এই ভেবে যবন রাজ্য থেকে কাল যবনকে সঙ্গে নিয়ে জরাসন্ধ গেছেন ভগবানের সঙ্গে যুদ্ধ করতে। যখনই গেছেন ভগবান বুঝতে পারল যে এবার জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করতে গেলে, কারণ বারবার যখন যুদ্ধ হয় নির্দোষ কোনো দোষ নেই ব্রজবাসীদের, এনারা খামাখা যুদ্ধের মধ্যে এনাদের ক্ষতি হয়। তাই জন্য ভগবান কি করলেন, সেই সময় বিশ্বকর্মাকে সংবাদ দিয়েছেন। বিশ্বকর্মাকে আদেশ করে সেই সত্য যুগে সেই সমুদ্রের মধ্যে সেই রৈবত রাজা রৈবত পর্বতে খুব সুন্দর করে দ্বারিকাপুরী নির্মাণ করলেন। বলি দ্বারিকাধীশ ভগবান। এই করে ভগবান রাত্রিতে ঘুমের মধ্যে সমস্ত ব্রজবাসীদের নিয়ে গোকুল থেকে বৃন্দাবন থেকে নিয়ে দ্বারিকার মধ্যে স্থাপন করে দিয়েছেন। তাই জন্য ব্রজবাসীরা সকালে উঠে খোঁজ করছেন যে কোথা দিয়ে এই মহলের মধ্যে প্রবেশ করব, কারণ এ এত বিশাল আর চারিদিকে দরজা দর চারিদিকে বিদ্যমান, কোন দর দিয়ে প্রবেশ করবে, কোন দর দিয়ে বেরোবে কেউ খুঁজেই পাচ্ছে না। দ্বারিকা দ্বারিকা দর কোথায়, দর কোথায় করতে করতে হয়ে গেল দ্বারিকা। এত সেই সোনার নগরী দ্বারিকা, কারণ জরাসন্ধ তো আক্রমণ করছে বারবার। কেন বেচারা ব্রজবাসীরা কষ্ট পাবে ভগবানের জন্য? ভগবান জন্ম নিতেই বলে দিয়েছেন যে আমার জন্য কেউ আর কষ্ট পাবে না। তো তাই জন্য দ্বারিকাপুরী নির্মাণ করে সেখানে সমস্ত ব্রজবাসীদের ভগবান ঘুমের মধ্যেই নিয়ে স্থাপন করে দিয়েছেন। ব্রজবাসীরা সবাই কি করলেন, সকালবেলা তো চলে গেছেন দ্বারিকায় সবাই। এবার যুদ্ধ তো শুরু হয়েছেন ভগবানের সঙ্গে। এইবার কাল যখন ভগবানকে তাড়া করেছেন পেছন থেকে, ভগবান আগে আগে ছুটছেন, পেছনে জরাসন্ধ আছে, কাল যবনও আছে, কিন্তু কাল যবন ভগবানকে আর ধরতে পারে না। যতবার ধরতে যায় ভগবানের সঙ্গে এক হাত দূরত্ব থাকে, জীবের সঙ্গে ভগবানের ঠিক এতটাই দূরত্ব। জীব চায় ভগবানকে ধরতে, কিন্তু এক হাত দূরত্ব, এক হাত হলো মায়া। মায়া বিমুখজন মোহিনী মায়া, এই বিমুখজন মোহিনী মায়া আমাদেরকে ভগবান প্রাপ্তি থেকে দূরত্ব বাড়িয়ে দেয়। ধরতে পারলেন না ভগবানকে। ভগবান সেখান থেকে গিয়ে সেই প্রবর্ষণ পর্বতের মধ্যে গিয়ে ভগবান প্রবেশ করেছেন প্রবর্ষণ পর্বতের মধ্যে। প্রেম সে বলি রাধে শ্যাম। ভগবান প্রবর্ষণ পর্বতের মধ্যে প্রবেশ করেছেন, করার পরে এই প্রবর্ষণ পর্বতের মধ্যে শুয়েছিলেন সূর্যবংশীয় রাজা মুচুকুন্দ মহারাজ। ইনি সূর্যবংশীয় ছিলেন মুচুকুন্দ মহারাজ, কিন্তু ইনি সূর্যবংশীয়ের জন্য জীবনে অনেক যুদ্ধ করেছিলেন, দেবতাদেরও হয়ে অনেক যুদ্ধ করেছিলেন এই মুচুকুন্দ মহারাজ। মুচুকুন্দ মহারাজ যখন যুদ্ধ করেছেন, যুদ্ধ করে যখন নিজের নগরীতে ফিরেছেন, দেখলেন এনার ঘর পরিবার নগরাদি তো কিছুই নেই, সবকিছু তো লীলার মধ্যে এমন যুদ্ধ করেছেন, যুগ যুগ ধরে যুদ্ধ চলেছে, ঘর পরিবার কি আর থাকে? তো ইনি দেখলেন তো ঘর পরিবার কিছুই নেই, তো আমি আর কি করব? তো ভগবান বলছেন, তুমি যদুবংশীদের হয়ে দেবতাদের হয়ে জীবনে অনেক যুদ্ধ করেছো, তো তুমি এক কাজ করো, তুমি বর চাও, তোমার কি চাই?
তখন মুচুকুন্দ মহারাজ বললেন, অনেকদিন আমি যুদ্ধ করেছি, আমার শরীরের মধ্যে খুব ব্যথা হয়েছে, আর যুদ্ধের জন্য অনেক দিন আমার ভালো করে ঘুম হয় না, তাই জন্য আপনি এই বর দিন যে আমি এখন ঘুমাবো। কিন্তু আমার ঘুমের মাঝখানে তো এই বলে যে আমার এখন ঘুমের প্রয়োজন, প্রেম সে বলুন রাধে শ্যাম। তো আমি এখন প্রভু ঘুমাতে চাই, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি যখনই ঘুম থেকে আমার চোখ খুলবে, আমি যেন ঘুম থেকে চোখ খুলেই যেন আপনার দর্শন পাই। আর আমার ঘুম ভাঙা মাঝখানে যদি কেউ যদি জবরদস্তি আমাকে জাগিয়ে দেয়, তাহলে কিন্তু সে আমার দৃষ্টিতে কিন্তু পুড়ে ভস্ম হয়ে যাবে। তাই জন্য আমি চোখ খুলে যেন তোমাকে আগে দেখি। ভগবান বললেন তথাস্তু। এই বলে মুচকুন্দ মহারাজকে ভগবান আশীর্বাদ দিলেন। এই প্রবর্ষণ পর্বতের মধ্যে মুচকুন্দ মহারাজ ঘুমাচ্ছিলেন। ভগবান জরাসন্ধ তাড়া করেছেন, কাল যখন তাড়া করেছে, ভগবান এই প্রবর্ষণ পর্বতের মধ্যে প্রবেশ করেছেন। করে গিয়ে যেখানে মুচকুন্দ মহারাজ ঘুমাচ্ছিলেন, সেই মুচকুন্দ মহারাজের গায়ের মধ্যে ভগবানের পীতম্বরীটা দিয়ে ঢেকে দিয়েছেন সুন্দর করে, দিয়ে এক পাশে দাঁড়িয়ে আছেন। কাল যখন গিয়ে ভাবছেন যে ভগবান হয়তো এবার শুয়ে পড়েছেন, বলছে আমাকে তুমি এখানে এতদূর দৌড় করিয়েছে, এর মধ্যে এসে শুয়ে ঘুমাচ্ছ, বলে তো পেটের মধ্যে দিয়েছেন একখানা চরণের আঘাত, লাথ জমিয়ে। মুচকুন্দ মহারাজের ঘুম গেছে ভেঙে, এমন ভাবে যেই ঘুম ভেঙে উঠে ক্রোধ দৃষ্টিতে তাকিয়েছেন, ঘুম পুরা হয়নি, এর মাঝখানে এসে ঘুম ভাঙিয়ে দিয়েছে। যখনই না ক্রোধ দৃষ্টিতে কাল যবনের দিকে দেখলেন, কাল যবন তো পুড়ে ওইখানে ভস্মীভূত হয়ে গেলেন, গোবিন্দায় নমঃ হয়ে গেছে কাল যবন। ভগবান তখন কি করলেন, কাল যবন তো যেই ভস্ম হয়ে গেছে, কাল যবন চোখ খুলেই দেখছেন ভগবান সুদর্শন চক্র হাতে ধারণ করে দাঁড়িয়ে আছেন। বলি সুদর্শনধারী ভগবান। কাল যবন ভস্ম হয়ে গেলেন, আর মুচকুন্দ মহারাজ ভগবানের দর্শন পেলেন। এই খবর পেয়েছেন, জরাসন্ধ খবর পেয়েছেন যে প্রবর্ষণ পর্বতের মধ্যে ভগবান আর কাল যবন প্রবেশ করেছে। তো জরাসন্ধ দেখলেন এই হয়েছে সুযোগ, চারিদিক থেকে প্রবর্ষণ পর্বতের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। কিন্তু ভগবান কি করলেন, ভগবান তো জানেন সবকিছু, ভগবান গুপ্ত জায়গা দিয়ে ভগবান তো পালিয়ে গেছেন পেছন থেকে। জরাসন্ধ ভেবেছেন ভগবান এইবার নিহত হয়ে গেছে, গিয়ে ব্রাহ্মণদেরকে ছেড়ে দিয়েছেন যে এবার আমি জিতে গেছি। কিন্তু ভগবান ওইখান থেকে পেছন থেকে পালিয়ে বৃন্দাবন ছেড়ে দ্বারিকায় গিয়ে উপস্থিত হয়ে গেছে। দ্বারিকায় যখনই না ভগবান প্রবেশ করলেন, সমস্ত ব্রজবাসীরা সজোরে ভগবানকে স্বাগত জানাচ্ছেন। বলিয়ে ভগবানের নাম হয়েছে কেন, ইনি সেই রণভূমি থেকে পালিয়ে এসেছিলেন বলে ভগবানের নাম হয়েছে রণছোড়। রণভূমি ছেড়ে দিয়েছেন। ভগবানের জরাসন্ধের সঙ্গে যুদ্ধের দিব্য বর্ণনা করলেন সুখদেব প্রভু। এবার বর্ণনা করছেন সেই বলরামের বিবাহ নিয়ে। বলরামজির বিবাহ হয়েছেন সেই বলদেবের বিবাহ হয়েছে সেই রৈবত রাজার কন্যা রেবতীর সঙ্গে। রেবতীর সঙ্গে বলরামজির দিব্য বিবাহ সংস্কার হয়েছেন। এই বলরামজি হলেন সংকর্ষণ, আর এনার বলরামজির বিবাহ হয়েছেন রৈবত রাজার কন্যা রেবতীর সঙ্গে। আমাদের নিত্যানন্দ প্রভু যখনই না উনি নাম সংকীর্তন করার জন্য এসেছিলেন, নিত্যানন্দ প্রভু ওনার আবির্ভাব থেকে হচ্ছে 1395 খ্রিস্টাব্দে নিত্যানন্দ প্রভু। তো ইনি সেই এক চক্রধামী রাঢ় দেশে নিত্যানন্দ প্রভুর জন্ম হয়েছিল। রাঢ় দেশকে ধন্য করার জন্য নিত্যানন্দ প্রভু প্রকট হয়েছিলেন। নিত্যানন্দ প্রভু যখন নাম সংকীর্তনের সেই দিব্য উন্মাদনায় নাম সংকীর্তন করার জন্য উনি দিব্যভাবে সেই জীবের প্রতিটা কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে দিব্য নাম সংকীর্তন প্রচার করছেন। পানিহাটিতেও নিত্যানন্দ